এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি ফাইনাল সাজেশন। বাংলায় যদি বলি রসায়নের সাজেশন। অনেকগুলো বিক্রিয়া ভাইয়া কিভাবে পড়বো বুঝতেছি না। তোমাদের জন্য খুব সহজ করে টপিক ভিত্তিক আমি কিছু মিনিটের মধ্যে তোমাদেরকে বোঝাই দিব। এগুলো তোমরা প্রিপারেশন নিবা। আশা করি এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না, অন্ততপক্ষে সৃজনশীলের জন্য। দেখো, এসএসসি 2026 রসায়ন সাজেশন সফলতার জন্য সেরা সাজেশন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিক সময়ের বিস্তারিত আলোচনা করা হলো। রিফাত ভাইয়া এসএসসি একাডেমি, জাস্ট আমরা তো যাত্রাটা শুরু করলাম, মানে খুব অল্প সময়ের মধ্যে আজকে আমাদের এই ভিডিওগুলো যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে কয়জনই দেখবা তোমরা লাভবান হবাই। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞানমূলকগুলো। অণু ও পরমাণু, প্রতীক, সংকেত এবং পারমাণবিক সংখ্যা ভালো করে পড়ে নিবা। কি করবা? ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? পরমাণুর গঠন, অরবিট, অরবিটাল, আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলো কিন্তু জ্ঞানমূলকের জন্য, মনে রাখিও। তারপর পর্যায় সারণী, ত্রয়ী সূত্র, অষ্টক তত্ত্ব, আধুনিক পর্যায় সূত্র। তারপর রাসায়নিক বন্ধন, যোজ্যতা, ইলেকট্রন, যোজনী, অষ্টক নিয়ম, সমযোজীয় আয়নিক বন্ধন। তারপরে কি মোলের ধারণা, মোল, মোলারিটি ও মোলার দ্রবণ ও এবং লিমিটিং বিক্রিয়া। এগুলো জ্ঞানমূলকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো বললাম, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিবা, দরকার হলে আমরা পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? তারপরে দেখো আরও কিছু আছে, যেমন এই রাসায়নিক বিক্রিয়া, জারণ বিজারণ, রেডক্স বিক্রয় বিক্রিয়া এবং লা শাতেলিয়ার নীতি। তারপরে কি খনিজ সম্পদ, হাইড্রোকার্বন, সমগোত্রীয় শ্রেণী এবং ক্যাকিং, ঠিক আছে? এখন অনুধাবনমূলক প্রশ্ন বা ক্ষয়ের জন্য কি এরকম করে কেউ দেয়, যেটা আমি তোমাদের ইফাত ভাই দিচ্ছি। যাই হোক, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ভালো করে পড়ে নিবা। তারপর কি পর্যায় সারণীর অবস্থান, হিলিয়ামকে গ্রুপ 18-তে রাখা হয়েছে কেন, পটাশিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম ক্ষার, বন্ধন ও পোলারিটি, পানি কেন পোলার, কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন, এটা 5 স্টার। একটা স্টার কি বেশি হয়ে গেল? যাও 6 স্টার দিয়ে দিলাম। তারপরে বিক্রিয়ার ধরন, সব সংশ্লেষণই সংযোজন, কিন্তু সব সংযোজন সংশ্লেষণ নয় কেন, জৈব যৌগ, ইথায়নিক অ্যাসিড দুর্বল অ্যাসিড কেন, অ্যালকোহল অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সিকিউর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, এতক্ষণ আমরা জ্ঞানমূলক ও অনুধাবনমূলকগুলো দেখলাম, ঠিক আছে? তারপর দেখো অধ্যায় 3-4 ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীতে অবস্থান, অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের চিত্র এবং পোলারিটি ব্যাখ্যা, বন্ধনের চিত্র, অধ্যায় 6 গাণিতিক সমস্যার ম্যাথ আবশ্যিক। এটা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার, একটা স্টার বেশি যাচ্ছে, যাক 6 স্টারই। তারপরে কি অধ্যায় 7 জারণ বিজারণ ও লা শাতেলিয়ার নীতি প্রয়োগ, অধ্যায় 11 জৈব যৌগের রূপান্তর ও অসম্পৃক্ততার পরীক্ষা, ভালো করে পড়ে নিবা। আরও কিছু অধ্যায়, যেমন অধ্যায় 3 আর 4 কি কি টপিকগুলো দেখে নাও। অধ্যায় 3-এর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা, আরেকটা কি কৌণিক ভরবেগ ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আরেকটা কি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অবস্থান নির্ণয়, আরেকটা কি পারমাণবিক আকার, আয়নীকরণ, শক্তি ও তড়িৎ ঋণাত্মক পরিবর্তন, ঠিক আছে? টপিক অধ্যায় 5 আর 6 কি কি গুরুত্বপূর্ণ চলো দেখে নি। অধ্যায় 5-এর আয়নিক ও সমযোজী বন্ধন গঠনের চিত্র ও প্রক্রিয়া, অধ্যায় 5 পানির পোলারিটি ও যৌগের বৈশিষ্ট্য, গলনাঙ্ক, অধ্যায় 6। এই অধ্যায় 6 খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 6 থেকে একটা সিকিউ আসবে, 100% লিখে নাও, ঠিক আছে? অধ্যায় 6 দেখো তো, মোলার দ্রবণ ও ঘনমাত্রা নির্ণয়, অধ্যায় 6-এর কি স্থূল ও আণবিক সংকেত, লিমিটিং বিক্রিয়া নির্ণয়। অধ্যায় 7 আর 11 কোনগুলো গুরুত্বপূর্ণ চলো দেখে নেই। অধ্যায় 7
জারণ বিজারণ, রেডক্স ও ইলেকট্রন স্থানান্তর ব্যাখ্যা, এটা 4 স্টার 6 স্টার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, অধ্যায় 7 লা শাতিলিয়ার নীতি, অ্যামোনিয়া উৎপাদন, লা শাতিলিয়ার নীতি, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে যাওয়া ভালো করে। অধ্যায় 11 হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা, ব্রোমিন ও বেয়ার, ব্রোমিন ও কি বেয়ার। অধ্যায় 11 জৈব যৌগের রূপান্তর, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এগুলো ভালো করে পড়ে নিবা। আমি তোমাদের জাস্ট ধরাই দিচ্ছি, কারণ এখন বিস্তারিত সময় নাই। আর আমরা যেহেতু ভিডিওগুলো একদম প্রথম, আশা করি তোমাদের জন্য খুবই উপকারে আসবে। ঠিক আছে, সফলতার শেষ কথা কি? হ্যাঁ, পরীক্ষায় ভালো করবা কেমনে? মূল বইয়ের এই টপিকগুলোর সংজ্ঞা, উদাহরণগুলো ভালোভাবে পড়বা। বিগত 3 থেকে 5 বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবা। 95 মার্ক পাইতে হবে। এখন একটা কথা বলি, খুবই সহজ কথা, সেটা হচ্ছে এসএসসিতে অন্তত গত বছরের বোর্ড প্রশ্নগুলা থেকেই প্রশ্ন আসে। তো আশা করি তুমি ভাইয়া পারবা যদি চেষ্টাটা করো। আর রিফাত ভাইয়া এসএসসি একাডেমিতে তোমাকে স্বাগতম। তুমি যদি চাও যে এসএসসিতে ভালো রেজাল্ট করতে, ইউ আর মোস্ট ওয়েলকাম।